আপনারা যে ফরজ গোসল করেন, এক কথায় সহজ ভাষায় স্বামী স্ত্রী দুইজনের মেলামেশার পরে আপনার যে ফরজভাবে গোসলটা আদায় করা লাগে, এই গোসলটা তো আপনি সঠিক নিয়মে না করলে আপনি তো পবিত্র না। সঠিকভাবে না করলে আপনি পবিত্র না। তাহলে আপনি নামাজ পড়েন জৈব, রোজা রাখেন হইব? তো গোসল করবেন সর্বপ্রথম এই ফরজ গোসলের নিয়মটা শিখাই দিই, এটা মনে রাখবেন। যুবক ভাইরা যারা আছেন, আপনাদের যাতে গোসল ফরজ হয়, আপনার উপযুক্ত বয়সের মধ্যে উপনীত হয়েছেন, সর্বপ্রথম আপনি আপনার বাঁ হাত দ্বারা, ডান হাত দ্বারা পানি ঢালবেন, বাঁ হাত দ্বারা আপনি আপনার লজ্জাস্থানকে আগে পরিষ্কার করে নেবেন। সবাই যারা মুরব্বী বাবারা আছেন, যারা বিবাহ করেছেন, আপনারাও মনে রাখবেন, ডান হাত দ্বারা পানি ঢাইলা বাঁ হাত দ্বারা আপনি আপনার লজ্জাস্থান পরিষ্কার করবেন। মা বোন যারা শুনছেন, আপনারাও ডান হাত দ্বারা পানি ঢাইলা বাঁ হাত দ্বারা আপনি আপনার লজ্জাস্থান পরিষ্কার কইরা আগে আপনি উজু করবেন। গোসলের উজুটা কেমনে করে? ভালোভাবে কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা, আর আপনি দুপুর করে দিয়ে পুকুরের ভিতরে পড়েন না। আগে ভালোভাবে কুলি করবেন 3 বার, নাকে 3 বার পানি দিবেন, ডান দিকে 3 বার পানি দিবেন, বাম কাঁধে 3 বার পানি দিবেন, এরপরে মাথায় আস্তে আস্তে পানি দিবেন। এটা হলো গোসল করার মূল সুন্নত নিয়ম, এবং গোসল এভাবে করলে পবিত্র হয়। সাবধান, এতদিন পর্যন্ত যদি অন্যভাবে ভুলভাবে কইরা থাকেন, এখন থেকে গোসলের ফরজটা শিখা ঠিকভাবে গোসল আদায় করবেন। আল্লাহ কবুল করুক, আমিন কোন। যুবক ভাইরা যারা আছেন, মনে রাখবেন, পবিত্র অবস্থায় মারা গেলে আল্লাহ তাআলা শহীদের মরণ দান করে। এতদিন পর্যন্ত গোসল ফরজ হয়েছে কথা সত্য, পবিত্র হওয়ার জন্য ঠিকভাবে গোসল করেন নাই, পবিত্র হনও নাই। যদি এই অবস্থায় মারা যাইতেন, ফেরেশতা আপনার কাছে আসতো না। আমি ফজরের নামাজের সময় মাহফিল শেষ করে এলাকার দিকে ঢুকতেছি, মাহফিল শেষ করে এলাকাতে ঢুকতেছি, আমাদের পাশেই এলাকা। দেখতেছি উনি কাবজাব করতে করতে সকালবেলা চোখ ডলতে ডলতে বাইর হয়। আমি দিকে এলাম, কাকা কাবজাব করেন কি লেগে? বেঞ্চুমেন নালা এত জোরে জোরে চিল্লাইলে মানুষ তো ঘুমায়, মানুষ আপনারা গালাগালি করবো। ও কইও না, রাত্রবেলা ব্যবসা করে টাকা না ফকেটে রাখি, সকালবেলা আইনা আমি মাছ বেচছাম, মাছটা কিনে না আরদে থেকে বেচমু, আজকে ফকেটে হাত দিয়ে দিই, ফকেটের ভিতরে 500 নাই। তার মারে জিগাইলাম, এ আমার স্ত্রী টাকাগুলা কোথায় কই গেছে? 500 টাকা তো পকেটের মধ্যে নাই। আমার স্ত্রী আমার জবাব দেয়, আপনার ফুতে নিছে। তারা জিগাইলাম 500 টাকা কি লেগে নেতে? আমারে সেট দেখায় কয় বাবা খাইবার লাগিয়া। আমি কইলাম, তে বাবা খাইবো, আমার না খাইবো, তেদি টাকা লইয়া গেছে গা। হুজুর আচ্ছা আপনি কনছো কাকা বাবা খাই কেমনে? আমি আব্বা আমি এটা শুনছি, এটা একবার যখন প্রথম ইয়াবাটা প্রথম চলতেছে তখনের কাহিনী। আমি কিন্তু ওয়াজ করি 8 বছর আজকে, প্রথমের কাহিনী। আমি কইলাম, কাকা এ বাবা সে বাবা না, এটা ইয়াবা। এটা আবার কি তাই? এটা খাইলে বলে শোয়ের ভিতরে একটারে 3টা দেখে। কাকা চিন্তা করে না, আপনার ফুতে আপনার 3টা দেখবো। এক বাপের যে সম্মান করতো, আপনি এক বাপের 3 বাপের সম্মান করবো। কোনা তাহলে ঠিক আছে। আমি আপনার ফুতে কি পাগল হয়েছে? আপনি তার থেকে বড় পাগল হয়েছেন। এটা খাওয়ার কারণে, নেশা করার কারণে বাবা খোররা মানুষকে ঠেক দিতে দেরি করে না, বউয়ের উপর মায়ের উপর অত্যাচার করতে দেরি করে না। সাবধান মুসলমান, ও নবীর উম্মতের দল। আল্লাহর ওলি কয়, এটা কোন ক্ষুধার্ত ব্যক্তি, কোন অভাবী ব্যক্তি আমি জানলাম না, সে তার টাকা পয়সার জন্য নামাজের মুসল্লা বিক্রি করছে। আর তার মা কয়, পুত্রে আমার সব বিক্রি করছ, শেষমেশ বুঝি আমার নামাজের মুসল্লাটা বিক্রি করছ। পুত্রে ফুট, এটা ঠিক কাজ করস নাই। ফুট মার সাথে রাগ দেখে বাড়ি থেকে বাইর হয়ে গেছে। এবার ওই আল্লাহর ওলি ওই বাড়িটা খুঁজতে খুঁজতে এই ঘরের সামনে দাঁড়াইছে। আসেননি কেউ ঘরে, আমি একটা জিনিস দেখাইবার লাগাই, সেই জিনিসটা চিনেননি। মহিলাটা দৌড়ে এসে কই, কে গো আমার ঘরের দরজার সামনে? উনি ডাক দিয়ে কই, নামাজের মুসল্লাটা আমার কাছে একটা বেড়া বিক্রি করে গেছে, মনে হয় অভাবে ছিল, এই এলাকায় নাকি তার বাড়ি, নামাজের মুসল্লাটা অভাবের কারণে বিক্রি করে দিছে। মহিলা কই, হুজুর আমার ফুতে বেচে, তবে অভাবের জন্য বেচে নাই, নেশা করার জন্য নামাজের মুসল্লা বিক্রি করে দিছে। আল্লাহর ওলি কয়, মা আপনার ছেলে কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দাওয়াত পায় নাই?
আপনার ছেলে কি হেদায়েতের দাওয়াত পায় নাই গো মা? মা ডাক দিয়ে কই হুজুর পাইছে কিনা জানি না, তবে আপনি আমার সন্তানটারে বালা বানাইয়া দেন। আপনি একজন আল্লাহর ওলি, যেহেতু আপনি নামাজের মুসল্লাটা দিয়া পরিবারের খবর নিতে আসছেন, ও হুজুর গো আমার ছেলেটারে আপনি একটু বালা বানাইয়া দিয়েন। ওই মা এই কথা বলার পরে আল্লাহর ওলির মনটা একটু নরম হয়েছে। মা আপনি আপনার ছেলেটারে রোমের বড় মসজিদের মধ্যে পাঠাইবেন, আমি আপনার ছেলেটারে বালা বানাইয়া দিব। আপনার ছেলেটারে বালা তো আমি বানাইতাম না, বানাইবো আল্লাহ তাআলা। আমি চেষ্টা করব, আমার আল্লাহ কইছে আল্লাহর বন্ধু যারা তারার কাছে আল্লাহর রহমত পাওয়া যায়। আপনার ছেলেটারে আমার কাছে পাঠাইয়া আমি আপনার ছেলেটারে আমি বালা বানানোর চেষ্টা করব। ওই মা ডাক দিয়া কয় হুজুর আমার কাছে ছেলেটারে আপনার কাছে পাঠামু, এ ফলা তো 5 ওয়াক্ত নামাজ তো পড়ে না, জুমার নামাজটাও ঠিক মতো পড়ে না, আপনার কাছে পাঠামু কেমনে? আল্লাহর ওলি কয় মা বুদ্ধি করে পাঠাইয়া বলে হুজুর আমার কাছে একটা বুদ্ধি আছে, আমার ছেলে তো নেশা করার পাগল, আমি আমার ছেলেরে কমু ওই রোমের বড় মসজিদের সামনে যাইবি, মসজিদের হুজুরের লগে কথা কইবি, দেখবি হুজুর তোরে নেশা করার জন্য অনেক অর্থ প্রদান করব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। মহিলা এই কথা বলতে হুজুর কয় ঠিক আছে, তারা বাঁচাইবার লাগে মিশা কথা কইতেছেন। কি লেগা? 3 জায়গায় মিশা কথা কম যায়। ঝগড়া সমাধান করার জন্য, কোন ব্যক্তিকে বাঁচানোর জন্য, এবং জামাই বউয়ের ঝগড়া সমাধান মানে বউরে খুশি করার জন্য। কারণ আপনার বউরে আপনার 200 টাকা দিয়ে জিনিস নিয়ে দিলে খুশি হয় না, কিন্তু নিয়ে যদি 200 টাকা জিনিসই কোন এটা দাম 2000, ফাইন। উনাকে বাঁচানোর জন্য আপনি এই কথাটা বলবেন। মা সেম কাজটা করছে ফুত। বাড়িতে আইসস, এ বাবা তুই তো নেশা করার জন্য প্রত্যেকদিন কিছু না কিছু বেচস, আমার নামাজের শেষ মুসল্লাটাও বেচা দিছস, এখন বেচবি কি? ফুতে কয় মা কথা সত্য, বেচছাম কি? বলে ফুত তোর ইনকাম করার জন্য, নেশার টাকার জন্য আমি তোর একটা সন্ধান দিতে পারি। ও মা কি সন্ধান দিবা গো মা? ডাক দিয়া কই ফুতরে রোমের বড় মসজিদের সামনে যাইবি, এখানে একজন আল্লাহর ওলি আছে, উনি নাকি বলছে তোরে পাঠাইলে তোরে কিছু অর্থ প্রদান করব। ফুতে কয় আমি গেলাম, আল্লাহর ওলির কাছে কইলাম হুজুর অর্থ দেন। চেহারা বড় সুন্দর, খুব সুন্দর চেহারা। আল্লাহর ওলি কয় হু টাকার দরকার, আসো। তার একটা পুটলি মোড়ায় কিছু মোহর প্রদান করছে, মোহর। তবে বাবা নেশা করার জন্য যেহেতু টাকা নিবা, এ বাবা আমার সামনে একটা পুকুর দেখা যায়, ওই পুকুরের মধ্যে তুমি গোসল করে আসো, মানে এই পুকুরের মধ্যে তুমি বিসমিল্লাহ বলে 3টা ডুব দিবা। 3টা ডুব দিলে আমি তোমারে নেশা করার জন্য কিছু অর্থ প্রদান করব। এই যে দেখো পুটলি, টাকার একটা পুটলি, আগের যুগে মোহর দিয়ে দেন বনা হইতো, আদান প্রদান হইতো। ওই ছেলে বলে নেশাখোররা নেশার জন্য সব করতে পারে, নেশার জন্য সব করতে পারে। ডাক দিয়া হুজুর আপনি বলছেন এই পুকুরে 3টা ডুব দিলে নেশা করার জন্য আমার যা অর্থ লাগবে আপনি আপনার পুটলি থেকে দান করবেন। বলে হ্যাঁ দিব। ছেলে বলে আমি একটা লাফ দিয়ে পুকুরের মধ্যে পড়ে গেলাম। পুকুরের মধ্যে পড়লাম, আমি পুকুরের মধ্যে বিসমিল্লাহ বলে 3টা ডুব দিলাম। 3টা ডুব দেওয়ার পরে আমি উঠে আসলাম, আমি দেখলাম উনি আমারে যে মোহরের পুটলি আছে পুরাটা পুটলি আমার হাতের মধ্যে তুইলা দিছে। পুরাটা পুটলি হাতের মধ্যে তুইলা দেওয়ার পরে আমি দৌড়াইয়া যে জায়গার মধ্যে থেকে আমি মদ ক্রয় করে মদ খাই, ওই জায়গার মধ্যে ঢুকার পর দেখলাম মদওয়ালারা মদ টদ সব ফালাইয়া দিয়া দূরে চলে গেছে গা। আমার দেখা মদ টদ ফালাইয়া দিয়া চলে গেছে গা। আমি বুঝতে পারলাম না, যেহেতু দোকানদার নাই আমি কার কাছ থেকে মদ ক্রয় করব। আমি চলে আসলাম, রাস্তা দিয়ে হাঁটি, মানুষ আমারে দেখলে পালায়া জায়গা। বাড়ির মধ্যে যাই আমি আমার মারে কইলাম মা আজকের মতো ঘটনা তো আমি আমার জীবনে দেখছি না। রাস্তার ভিতরে যে আমারে দেখে, আমারে দেখা দেখা তারা পালায়া জায়গা। ও মুসলমান আপনি কেমন জীবন আপনি গঠন করলেন? মানুষ আপনারা সামনে দিয়া দেখলে সালাম দেয়, পিছন দিয়া দেখলে আপনারা পিছন দিয়া সালাম দিয়া যাওয়ার পরে কয় গোলামের পুত্র বড় দুষ্ট। এমন ফুংডা এলাকাত নাই? জীবন বানাইছে কেমন জীবন, না হালতের জীবন।
এমন জীবন না বানায় এমন জীবন আপনি করেন গঠন। মরণে হাসিবেন আপনি, কাঁদিবে ভুবন। কিন্তু আপনি এমন জীবন বানাইছেন, মরণে কাঁদিবেন আপনি, হাসিবেন ভুবন। আপনি মরিয়া গেলে মানুষে কয় দম কাটা মরছে, এটা আরো ভালো হয়েছে, কথা কয় না কেন? আপনি একটা বালা জীবন বানান, এমন জীবন বানাইয়েন না মানুষ আপনার সামনে দিয়ে সালাম দিব, পিছন দিয়ে গোলামের ফুটকে গালি দিব। সাবধানে এমন জীবন বানাইয়েন না। এবার আল্লাহর বান্দা তার মার কাছে দেয়া কয়, মা ও মা, প্রত্যেক দিনে তো আমি রাস্তা দিয়ে হাঁটি, মানুষ আমারে সালাম দেয়, মানুষ আমার সামনে আসে, কত সুন্দর সুন্দর কথা কয়। ও মা, আজকে দি মানুষ আমারে দেখলে রাস্তা থেকে পালিয়ে জায়গা, যে জায়গায় যাইতাম নেশা করবার লাগা, ওই মতের বাড়ি খানার মানুষ আমারে দেখে দেখে বাইকে জায়গা। মা কারণ কি? মা দরজা থেকে বাইরে হয়ে আইসা ফুতেরে দেখে বেহুশ হয়ে গেছে। ফুতে কমা, এটা কি কাণ্ড? এই কালা, কালা মানুষ খারাপ না, বলেন বালা। হ্যাঁ বলে বালা, মারহাবা কোন। নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো ছিল, কিন্তু মর্যাদা পাইছে ইসলামের প্রথম মুয়াজ্জিন। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, নবীর অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন, কাছের মানুষ ছিলেন, কালা মানুষ। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদে আমি দেয়া নামাজ পড়ে আসছি, 2 মাস হয়, মাত্র 2 মাস। বড় সুন্দর জায়গা, এই জায়গাতে খেজুরের বাগান ছিল, এখন মসজিদ হয়ে গেছে। তো কালা ছেলে, মা বেহুশ হয়ে গেছে। মা সজাগ হওয়ার পর ডাক দিয়ে কয়, মা আপনি যে আমারে দেখে বেহুশ হয়ে গেলেন, সবাই যে দশা, আপনারও তো এই দশা। ডাক দিয়া কয়, ছেলে রে, তুই কেমনে আমার ছেলে? আমি তো এমন কালা ফুলা জন্ম দিছিলাম না, আমার ছেলে চেহারাটা সুন্দর ছিল, তো চেহারা দি কালা। ফুলা কই, যার কাছে যাই কেউ আমার জায়গা দেয় না। ছেলে ডাক দিয়া কয়, আবার আমি দৌড়াইতে দৌড়াইতে রোমের মসজিদের বড় ইমাম সাহেবের কাছে গেলাম। ডাক দিয়া কইলাম, হুজুর, ও হুজুর গো, আপনি আমারে যে পুকুরের ভিতরে ডুব দিয়ে আইছেন, এই পুকুরের ভিতরে যে আমি ডুবটা দিলাম, এই পুকুরে ডুবটা দেওয়ার কারণে আমার সুন্দর চেহারাটা কি কালা হয়ে গেছে। আমার যে দেখে সে ভয় পায়, আমার মাও আমারে গ্রহণ করে না। আমার মা কয়, আমার ফুতের চেহারা সুন্দর, তুই ফুতের চেহারা তো কালা। না রে না বাবা, তুই আমার ফুট না, তুই আমার কাছ থেকে জাগা। মা ডাক দিয়া কয়, আমি আমার সন্তানরে 7 বছর হারাইয়া রাখলাম, আমার সন্তান আমার কাছে নাই। তবে ওই রোমের আল্লাহর ওলি আমার কাছে খবর পাঠাইছে, আপনি আপনার ছেলের জন্য টেনশন করেন না, আপনার ছেলে ভালো জায়গায় আছে, নেশা করে না। বলে, হুজুর কেমনে? রোমের আল্লাহর ওলির কাছে যখন ওই ব্যক্তি গেছে, ডাক দিয়ে কই, হুজুর আপনার আমার যেহেতু এলাকার কোনো মানুষ পছন্দ করে না, আপনি আমার আপনার দরবারে রাখিয়া দেন। হুজুর কই, তুই নেশাখোর, তুই মদখোর, তোরা আমার কাছে রাখতাম না। আল্লাহ কয়, যারা নেশাখোর, যারা মদখোর, এরারে আমার কাছে রাখি না। আল্লাহ কেন? আল্লাহ কয়, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা, মারহাবা কইতেন না, ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। আল্লাহ কয়, নিশ্চয় যারা কুফরি করে, যারা নেশা করে, নেশা করার সময় তাদের ঈমান থাকে না, এরা কাফের হয়ে যায়, কুফরি করে। এই কুফরি যারা করে, আল্লাহ কয় এরা জাহান্নামী, একদিন 2 দিন না, সারা জীবন জাহান্নামে থাকবে। কয়, তুই তো নেশা করস, আমি আমার দরবারে নেশাখোরের জায়গা দেই না। হুজুর, কেউ যে আমারে গ্রহণ করে না, আপনি যদি আমার জায়গা না দেন, আমি কার কাছে যাব? দয়াল মুর্শিদ তোমার দরবারে চাকর নিরাখি বাই আমারি। কন্যা দয়াল মুর্শিদ তোমার দরবারে চাকর নিরাখি বাই আমারি। আমি বিনা মাইনে করব চাকরি, বিনা মাইনে করব চাকরি, মুর্শিদি চাঁদের কদমে চাকরনি রাখি বায়া মারে। আমার পেশোয়ারি চাঁদের দরবারে চাকর নি রাখি বায়া মারে। নাই সাধন বোজন গো দয়াল, নাই সাধন বোজন, কি দন আছে কি দন দিয়া রাখতাম তোমার মন। হারে নাই সাধন বোজন গো দয়াল, নাই সাধন বোজন, কি দন আছে কি দন দিয়া রাখতাম তোমার মন।
দয়া কইরা কবুল করো পেশোয়ারি গো, দয়া কইরা কবুল করো তোমার নুরি কদমে চাকরনি রাখিবা আমারে দয়াল মুর্শিদ তোমার দরবারে চাকর নি রাখিবা আমারে। ছেলে ডাক দিয়া কয় হুজুর নেশা কর্ম কেমনে? নেশার বাড়িখানায় গেছিলাম গো, ওই মানুষ আমারে দেখা ভয় পাইয়া মদ তত ফালাইয়া দিয়া তারা ভাগ্যা গেছে গা। হুজুর ডাক দিয়া কয় তাইলে এখন থেকে নেশা করবা না, ওয়াদা করো। ফোলা কই ওয়াদা নেশা করতাম না, মারহাবা কোন। তার আল্লাহর ওলির কাছে গেলে মানুষ ভালো হয় না খারাপ হয়? আল্লাহর ওলি কয় বাবা, ও বাবা, বাবা রে আয় আয় এখন আমার কাছে আয়। আল্লাহর ওলি কয় তারে 3 মাসে কোরআন শরীফ শিখাইছি, 1 বছরের মাথায় তারে হাদিসের জ্ঞান তার সিনার ভিতরে দিয়া দিছি। ও আব্বা, তার সিনার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান দেওয়ার পরে কোরআন হাদিসের সঠিক এলেমওয়ালা ব্যক্তি কোনোদিন খারাপ পথে তার কদমটা বাড়ায় না। উনি কয় আমি আমার কদমে খারাপ ভাবে বাড়াইতে বাড়াইতে যখন জীবন আমি বরবাদ করে ফালাইছি, আল্লাহর ওলির কাছে গেছি রে, আল্লাহর ওলিটা আমার এমন ভাবে পরিবর্তন করে দিছে। আমি কোরআন শিখছি, আমি হাদিস শিখছি 7 বছর পর্যন্ত। এবার ওই ওলির খেদমতে আমি আমার জীবন কাটাইছি। কয় বছর? আমরা তো দরবারে যান, মুড়ি ধুয়ে ফেললেন, শেষ কাম। কিন্তু দরবারে কিছু সবক দেয়, একটা বই জানা, বই জানা তালিম। জোহরের নামাজের পরে কি আমল, ফজরের পরে কি আমল, আসরের পরে কি আমল, মাগরিবের পরে কি আমল, এশারের পরে কি আমল। আপনি তো দরবারে আমলই করেন না। তো ফিরের সম্পদ যেটা, ফিরের মোহাব্বত যেটা আল্লাহ পাওয়ার জন্য আপনারা যে সবক দিছে, আপনি তো এটা পালনই করেন না। তো ভাইবেন কেমনে? কি কথা কন না কেন? ঠিক আছে না? আপনি না পালন করলে তো পাইতেন না, এটা যেই দরবারই হোক। ফিরে সবক না পালন করলে আপনি আল্লাহ পাইবেন না, রাসূল পাইবেন না। কারণ ফিরে সবক যেগুলো দিতেছে এটা কোরআন হাদিসের সবক। এই কথা কন না কেন? ঠিক কিনা? গভীর মনোযোগ দেন বাবারা, গভীর মনোযোগ দেন। 7 বছর ছিল খেদমতে। কয় বছর? 7 বছর খেদমতে। ওই ছেলে ডাক দিয়া কই হুজুর খেদমত তো করতেছি ভালো। হুজুর একদিন হঠাৎ করে ফজরের নামাজের পরে কয় আব্বা তাড়াতাড়ি রেডি হও। হুজুর কেন? বলে 7 বছর কি করছো এটার একটা প্রমাণ তুমি আমারে দেওয়া লাগবে। মারহাবা, 7 বছর কি করছো প্রমাণ দেওয়া লাগবে। ওই ছেলে ডাক দিয়া কয় আমি সাথে সাথে রেডি হইলাম, আমার হুজুরের ঘোড়াটার মধ্যে উঠলাম। আমার হুজুর উঠলেন সামনে, আমি হুজুরের পেছনে ঘোড়া দৌড়াইতেছে। দেখলাম ওই ঘোড়া আমার ঘরের দরজার সামনে দাঁড়াইছে। আমি ঘরের দরজার সামনে যাইয়া আমার ঘরের দরজাটা খুললাম। দরজাটা খুইলা দেখলাম আমার ঘরের মধ্যে আমার মা নামাজে সেজদা দিয়া রইছে। আমি আমার মারে ডাক দিলাম, মা ও মা ওঠো না, ওঠো না। মা জননী সেজদা থেকে মাথা উঠে বাম দিকে ফিরে আবার বেহুশ হয়ে গেছে। ফুতনা কালা, বেশি কালা। আল্লাহর ওলি কয় আমার স্মরণ হইল ওই দিনের কথা, এই ফুত তো কালা ছিল না। সে যেন নেশা না করে, মানুষ যেন তারা পছন্দ না করে, সে যেন আমার কাছে ফইরা থাকে। আমি তার হেকমত করে কালা বানাইয়া দিছিলাম। এ বাবা চল। হুজুর কয় তারা আমি নিয়ে গেলাম আবার আমার পুকুরের সামনে। বললাম বাবা তুমি তাড়াতাড়ি বিসমিল্লাহ বলে 3টা ডুব দাও। কয় ডুব? বিসমিল্লাহ কয়ে 3 ডুব দিলে শরীর যত অপবিত্র থাক পবিত্র হয়ে যাবে। মারহাবা কন্যা। বিসমিল্লাহ কয়ে কয় ডুব? 3 ডুব। অনেক মুসলমান নামাজ পড়ে, নামাজ হয় না, কারণ গোসলের ফরজ জানে না। গোসল কেমনে করণ লাগবো, কেমনে গোসল করলে পবিত্র হইবে জানে না। তা আপনারা যে ফরজ গোসল করেন, এক কথায় সহজ ভাষায় স্বামী স্ত্রী দুইজনের মেলামেশার পরে আপনার যে ফরজ ভাবে গোসলটা আদায় করা লাগে, এই গোসলটা তো আপনি সঠিক নিয়মে না করলে আপনি তো পবিত্র না। সঠিকভাবে না করলে আপনি পবিত্র না। তাহলে আপনি নামাজ পড়েন যে হইব, রোজা রাখেন হইব? তো গোসল করবেন সর্বপ্রথম এই ফরজ গোসলের নিয়মটা শিখাই দেয়, এটা মনে রাখবেন। যুবক ভাইরা যারা আছেন, আপনাদের যদি গোসল ফরজ হয়, আপনার উপযুক্ত বয়সের মধ্যে উপনীত হয়েছেন, সর্বপ্রথম আপনি আপনার বাঁ হাত দ্বারা, ডান হাত দ্বারা পানি ঢালবেন। বাঁ হাত দ্বারা আপনি আপনার লজ্জাস্থানকে আগে পরিষ্কার করে নেবেন। সবাই যারা মুরব্বী বাবারা আছেন, যারা বিবাহ করেছেন, আপনারাও মনে রাখবেন, ডান হাত দ্বারা পানি ঢাইলা বাঁ হাত দ্বারা আপনি আপনার লজ্জাস্থান পরিষ্কার করবেন। মা বোন যারা শুনছেন, আপনারাও ডান হাত দ্বারা পানি ঢাইলা বাঁ হাত দ্বারা আপনি আপনার লজ্জাস্থান পরিষ্কার কইরা আগে আপনি উজু করবেন। গোসলের উজুটা কেমনে করে? ভালোভাবে কুলি করা,
নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা, আর আপনি দুপুর করে দিয়ে পুকুরের ভিতরে পড়েন না। আগে ভালোভাবে কুলি করবেন 3 বার, নাকে 3 বার পানি দিবেন, ডান দিকে 3 বার পানি দিবেন, বাম কাঁধে 3 বার পানি দিবেন, এরপরে মাথায় আস্তে আস্তে পানি দিবেন। এটা হলো গোসল করার মূল সুন্নত নিয়ম, এবং গোসল এভাবে করলে পবিত্র হয়। সাবধান, এতদিন পর্যন্ত যদি অন্যভাবে ভুলভাবে কইরা থাকেন, এখন থেকে গোসলের ফরজটা শিখা ঠিকভাবে গোসল আদায় করবেন। আল্লাহ কবুল করুক, আমিন কোন। যুবক ভাইরা যারা আছেন মনে রাখবেন, পবিত্র অবস্থায় মারা গেলে আল্লাহ তাআলা শহীদের মরণ দান করে। এতদিন পর্যন্ত গোসল ফরজ হয়েছে কথা সত্য, পবিত্র হওয়ার জন্য ঠিকভাবে গোসল করেন নাই, পবিত্র হনও নাই। যদি এই অবস্থায় মারা যাইতেন, ফেরেশতাও আপনার কাছে আসতো না। এজন্য এমন ভাবে থাকবেন যেন ফেরেশতা আপনার মরণের সময় কাছে আসে। সব সময় পবিত্র থাকার চেষ্টা করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কয়, বাবা বিসমিল্লাহ কইয়া 3টা ডুব দাও। উনি বলেন, আমি বিসমিল্লাহ বইলা 3টা ডুব দিলাম। 3টা ডুব দেওয়ার পরে এবার আমি উঠলাম। এবার আল্লাহর ওলি কয়, বাবা নতুন পাঞ্জাবি লাগাও। নতুন পাঞ্জাবি লাগাইয়া আমার গোড়ার পিঠে চড়াইয়া আমার মার কাছে নিয়ে গেছে। মার কাছে যায় সালাম প্রদান করলাম। কিন্তু এবার আর আমার মা ঘুম থেকে মাথা উঠায় না, সেজদা থেকে মাথা উঠায় না। আমি আমার মারে আবার সালাম দিলাম, আসসালামু আলাইকুম। আমার মা মাথা উঠায় না। দ্বিতীয়বার সালাম দিলাম, আমার মা মাথা উঠায় না। এবার যখন আমার মা জননী মাথা উঠায় না, আমি আমার মার মাথাটার মধ্যে যে ধরলাম, দেখলাম আমার মা জননী ডান দিকে কাত হয়ে পড়ে গেছে। আমি আমার মারে জিজ্ঞাসা করলাম, ওগো মা, আপনি দি কোনো কথা বলেন না। নাকে হাত দিলাম, বুকের মধ্যে হাত দিলাম, দেখলাম আমার মার নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে। আমার মা জননী দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই পাগলা ডাক দিয়া কয়, হুজুর নেশা করতে অবস্থায় মারে দেখা গেছি, চেহারা কালা ছিল। কিছুক্ষণ আগে আমি আমার মারে দেখা গেছি, আমার মাটা দি দুনিয়া থেকে ইন্তেকাল করে বিদায় হয়ে গেছে। ছেলেটা কান্দে। হুজুর ডাক দিয়া কয়, বাবা কান্দো না, কান্দো না রে। তুমি সন্তান, কান্না যখন আসবে মা বাবার জন্য দোয়া করবা। এ সন্তান, মা মরে গেছে, বাবা মরে গেছে, মা বাবার জন্য আফসোস লাগে। যখনই আফসোস হইব, হাত না তুলা কইবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী কয়, এমন ভাবে কেউ যদি দোয়া করে রে, আমার আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল কইরা নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ছেলেকে আমি আমার মা জানাজা পড়াইছি। হুজুর যে কইছিল 7 বছর কি শিখছো, পরীক্ষা দে। আমি আমার মা জানাজা পড়াইছি। হুজুর কয়, মার কবরে তুই ফুতে নাম। আপনার কি মনটা চায় না আপনার ফুতে আপনার কবরে নামক? আপনার কি মনটা চায় না আপনার একটা নাতি আছে, নাতিটা কবরে নামক? আপনি দি ফুলাটারে টুইঙ্কেল টুইঙ্কেল শিখান, আপনি দি আপনার নাতিটারে হামটি ডামটি করে না, এডি শিখান। ফোলাটা এখনো বালা করে কোরআন পড়তে পারে না, কেমনে গো আপনার ফোলাটা আপনার কবরে নামবো? ফোলাটা দি বালা করে জানাজার নামাজের দোয়াটাই জানে না, কেমনে গো আপনার ফোলাটা কবরে নামাইব? মুসলমান, কিন্তু ফোলাটা নেশা করছিল 7 বছর আল্লাহর ওলির সোহবতে থাইকা, নেশা করতে থাইকা আল্লাহর ওলি হইয়া গেছে। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। এবার নামাজ পড়াইছে, কামার কবরে নামছে, মার কাফন দাফন করছে, মার কবরে মাটি দিয়া। ওই ফোলা কই, হুজুর আমার তো মা নাই, আমার মা তো কবরে, আমার এবার ফালবো ডাকে। চেহারা আগে যেমন ছিল এখনো তো এমন হয়েছে, কিন্তু হুজুর আমি আল্লাহর এত ডরান ডরাই, আমি আর কোনোদিন নামাজ ছাড়তাম ফারতাম না, আর কোনোদিন আমি নেশার কাছে যাইতাম না। ও হুজুর গো, আমার মা যে তো নাই, এবার আপনি আমার মায়ের মা বাপের মতো মানুষ করেন। ছেলেকে আমি আল্লাহর ওলির কাছে চইলা গেলাম, হুজুর আমারে মানুষ করার জন্য হুজুরের কাছে রাইখা দিলেন। কিন্তু একদিন আমি কান্না করতে করতে কইলাম, হুজুর আমি তো কোরআন হাদিস পড়তে পড়তে দেখছি আল্লাহর ওলিরা অনেক কিছু পারে, আল্লাহর ওলিরা অনেক কিছু দেখাইতে পারে, পারেনি? আল্লাহর ওলিরা তো কারামতের মাধ্যমে অনেক কিছু পারে। হুজুর আমার মাটা যে মইরা গেছে, মাটা কবরে কেমন আছে হুজুর আমার একটু এটা দেখাইয়া দেন। সুবহানাল্লাহ। মাটা যে মইরা গেছে দেখাইয়া দেন। হুজুর কয়, বাবা এত বড় দরজা আমি লাভ করছি না আব্বা, তবে আমি তোর একটা শিক্ষা দেই। ও বাবা রে, তুই যদি মাডারে দেখতিস রাত্রবেলা নামাজের মুসল্লাটা বিছিয়ে নিরলে নিরলে নামাজ ফিরা ফিরা কান্দিস, দেখবি আমার আল্লাহ তাআলা তোর মারে দেখা দিছে। ওই পোলা কয়, হুজুরের কথা শুইনাম, আমি নামাজ পড়ছি,
নামাজ পড়া সাজদায় যাইয়া আমি কান্দি রে কান্দি রে কান্দি, কানতে কানতে নামাজের মুসল্লাটার মধ্যে বেহুশ হয়ে পড়া রইছি। আমি দেখলাম একটা মহিলা সুন্দর